পত্রিকার মধ্যে এসেছিল জঙ্গি চেনার 15টা আলামত। জঙ্গি চেনার 15টা আলামত, এর মধ্যে মুখে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড় পরা, এমনকি কথায় কথায় আরবি শব্দ বলা, যেমন জাযাকাল্লাহ, মাশা আল্লাহ ইত্যাদি আরবি শব্দ বলা, এগুলোকে জঙ্গি হওয়ার আলামত বলা হয়েছিল। তো এখন কখনো যদি দাড়ি রাখলে জঙ্গি বলে, আমার এখনো মনে পড়ে 2005 সালে দেশে সিরিজ বোমা হামলা হওয়ার পর ওই সময় রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে টিটকারি মারতো যে হুজুর বোমা টোমার সাথে নাই তো, বিশেষ করে যদি ব্যাগ থাকতো, মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছি, বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছি, টিটকারি মারতো হুজুর বোমা টোমা নাই তো। তাহলে কোনো সমাজে দাড়ি রাখলে যদি কেউ জঙ্গি বলে ট্রিট করে, তাহলে ওই গালি খাওয়ার ভয়ে মুসলমান কি দাড়ি রাখা ছেড়ে দিবে নাকি? পৃথিবীর কে কি বললো না বললো কিচ্ছু আসা যায় না। ইনশাআল্লাহ আমরা ইসলামের একটা আদর্শকেও কিচ্ছুতেই মরতে দেব না। এজন্য সাহাবী নিচে খেতে বসেছেন অন্যদের সাথে খ্রিস্টান বাদশার দরবারে। হঠাৎ করে হাত থেকে খাবার কিছু পড়ে গেল, তিনি চাচ্ছেন খাবার উঠিয়ে খাবেন, এটাই তো সুন্নত। খাবার যদি হাত থেকে পড়ে যায়, এটাকে ফেলে রাখা সুন্নত নাকি তুলে পরিষ্কার করে খাওয়াটা সুন্নত? তো এখন তিনি সুন্নতের উপর আমল করতে চাইলেন। আশপাশের লোকেরা বলল, আরে কি করো কি করো, এমনি রাজার দরবারে ফ্লোরে খেতে বসেছে, এমনি মিসকিন ফকিরের মতো দেখা যাচ্ছে, তার মধ্যে যদি আবার পড়ে যাওয়া খাবার তুলে খাও, বলবে যে মিসকিনের দল জীবনে ভালো খাবার চোখেই দেখে নাই, এজন্য এখন লোভ সামলাতে পারছে না, যেটা পড়ে গেছে সেটাও তুলে খাচ্ছে। তিনি এবার চিৎকার করে বলে উঠলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে গাধাদের জন্য, গর্দবদের জন্য আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব নাকি? কে কি ভাবলো, কে কি বললো, এদিকে তাকিয়ে আমি আমার নবীর আদর্শ বিসর্জন দিব নাকি? প্রশ্নই আসে না। সুতরাং আমি মনে করি আলহামদুলিল্লাহ, কেউ যদি এই জামানায় কালেমার পতাকা এজন্য উড়ায়, আমি আবারও বলছি, কালেমা লিখিত পতাকা উড়ানোটা সুন্নাত ওয়াজিব ফরজ, এই টাইপের ফতোয়া কেউ দেবে না, দেওয়ার কথাও না। লেকিন কেউ যদি এজন্য উড়ায়, যেহেতু এটাকে একটা অন্য টাইপের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, সুতরাং ইসলাম এবং কালেমাকে সমুন্নত করার মাকসাদে কেউ যদি এটা উড়ায়, আমি মনে করি ইনশাআল্লাহ এর দ্বারা ইসলামের ভালো একটা খেদমত হবে এবং ভালো একটা বার্তা যাবে। এই যে মার্চ ফর গাজা হলো, ফিলিস্তিনের বিশাল পতাকা ছিল সামনে, সঙ্গে কিন্তু কালেমার সাদা একটা পতাকাও ছিল। সারা দুনিয়া দেখেছে আলহামদুলিল্লাহ এই জাতির বুকের ভেতরে কালেমা আছে এবং তারা কালেমার পতাকা উঁচিয়ে ধরতে ভালোবাসে। আর সরকারের যদি ডর লাগে, অনেক সময় লাগতে পারে যে হুজুর ঠিক এই ডিজাইনটাই আমাদের একটু ঝামেলা হয়, আমাদের কলিজায় একটু জ্বলে, কারণ এটা আবার ওদের সাথে মিলে যায়, যদি এমনি ভয় লাগে আর কি, তাহলে আমাদের কাছে এর সলিউশনও আছে যে তোমাদের কোন ডিজাইন নিয়ে ভয় লাগে ওটা আমাদেরকে বলো, ডিজাইন নিয়ে আমাদের সমস্যা নাই, ডিজাইন আমরা পাল্টে দেব, ব্যাপার না। যেটাতে তোমাদের ভয় না লাগে ওইটার ব্যাপারে অন্তত তোমরা নিজেরা উৎসাহিত করো, কিন্তু করবাও না, করতে দিবাও না, তাহলে বোঝা যাবে তোমাদের চুলকানি আসলে কালেমা ছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে না। কারণ এই বাংলার জমিন এক সময় কালেমার পতাকাই ছিল রাষ্ট্রীয় পতাকা। বাংলাদেশ তো সেই দিন হলো 71 সালে, পাকিস্তান হলো 47-এ, কিন্তু আমি বলছি ওই সময়ের কথা যখন এই বাংলায় সুলতানি শাসন ছিল, সুলতানি আমলে আমাদের রাষ্ট্রীয় যে পতাকাটা ছিল, ওই রাষ্ট্রীয় পতাকার মধ্যে নীল ব্যাকগ্রাউন্ডের উপরে কালেমা লেখা ছিল। তাহলে কালেমা তো শুধু আরব জাতির পতাকার মধ্যেই আছে এমন না, আমাদেরও ছিল আলহামদুলিল্লাহ। তো যেই জিনিস আগে ছিল ওই জিনিস আজকে থাকতে সমস্যা কোথায়? ওরা 1000 বছর আগের সংস্কৃতির নাম দিয়ে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত পালন করে, কেন? আগের জিনিস ছাড়া যাবে না। তো ভালো কথা, আমরাও আগের কালেমা ছাড়বো না, যতদিন পর্যন্ত বেঁচে আছি কালেমা আঁকড়ে থাকবো, মরার সময়ও কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাআল্লাহ। তো এখন যে প্রসঙ্গে আজকে আলোচনা, ইসলাম আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন আমানত হিসাবে, এমন এক আমানত যে আমানত আল্লাহ আসমানের সামনে পেশ করেছিলেন, জমিনের সামনে পেশ করেছিলেন, পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলেন, কিন্তু কেউ গ্রহণ করার হিম্মত দেখাতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা হিম্মত দেখিয়েছি, আল্লাহ তাআলা আমানত আমাদের কাছে তুলে দিয়েছেন। আমি যদি আপনাকে 1 লক্ষ টাকার আমানত দিয়ে যাই, দিয়ে ঢাকায় গেলাম, বিদেশে গেলাম, যেখানে গেলাম, আসার পরে আপনি যদি আমাকে পুরো আমানতটা ফিরিয়ে না দিয়ে আংশিক ফেরত দেন, দিয়ে গেলাম 1 লাখ, ফেরত দিলেন আপনি আমাকে 80,000, 50,000, 60,000, আমি কি আপনাকে ভালো বলবো না প্রতারক বলবো? আজকে মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া না আমি কোনো পাহাড়ি এলাকায় মাহফিল করছি। বাস্তবিক ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে এতকাল যেভাবে দেখে এসেছে, আজকে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকা। পাহাড়ি বলছি এজন্য যাদের বাংলা ভাষা বুঝতেই কষ্ট হয়,
মানে পরিবেশের সাথে অভ্যস্ত না, কথার সাথে অভ্যস্ত না। আমার কেন যেন মনে হচ্ছে নাকি ঘুম দিয়ে উঠেছেন, নাকি পেটে খুব বেশি ক্ষুধা লেগেছে, নাকি বেগম সাহেবা ফোন দিয়ে আপনাদের মনোযোগ কেড়ে নিয়েছে, আমি বুঝতে পারছি না। তাহলে মনে হচ্ছে কবরস্থানে বয়ান করছি। এমন হলে আসলে আমার জন্য বয়ান করাটা জটিল, আমার জন্য জটিল। ওই যারা অন্য স্টাইলে করে তাদের জন্য সমস্যা হবে না, কিন্তু আমার জন্য কথা বলা জটিল। তো আর কতক্ষণ দেখবো আমি, যদি এরকম কবরস্থানের সিলসিলা জারি থাকে, তা আপনাদেরকে না শুনিয়ে কবরস্থানের সামনে করলে আমার ফিলটা সমানই থাকবে, কোনো সারা শব্দ নাই, কোনো কিছু বুঝে নাকি বুঝে না তাই বুঝি না। জিজ্ঞাসা করি মাঝে মাঝে দু একটা এজন্য, যে না বুঝলে অন্তত দ্বিতীয়বার বলা যাবে। তো কথা না বুঝে বদহজম হলে তো ঝামেলা। বললাম একটা, আপনি বুঝলেন আর একটা, পরে বলবেন হুজুর এই বয়ান দিয়ে গেছে অথচ এটা আমি দেই নাই, এটা তো ঝামেলা। এজন্য বুঝেন কি বোঝেন না, এটা অন্তত আমারে বোঝাতে হবে। না হলে ওয়াখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহ বলার জন্য আমি রেডি আছি। আর কমিটির সাথে কোনো কন্টাক্ট আছে নাকি? কমিটির সাথে কন্টাক্ট আছে নাকি আমার? এটা তো ভালো করেই জানেন যে হুজুর 1 ঘন্টা বয়ান করতে হবে, তাহলে এত টাকা আপনার হাদিয়া দেওয়া হবে না, কোনো কন্টাক্ট নেই আলহামদুলিল্লাহ। এমনকি কি দিবে কি দিবে না তাও আমি কিচ্ছু জানি না। তো যার কারণে আমারই ভয় নাই আলহামদুলিল্লাহ, যে আমি এখন ওয়াখিরু দাওয়ানা বললে আবার কোনো ঝামেলা টামেলা হবে কিনা। সুতরাং যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্ততা থাকবে কথা হবে, না হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়ে বিদায় নেওয়া হবে। কিছুক্ষণ বলবো না শেষ করে দিব এখানে? এখন মনে হলো না কবরের লোকেরা আবার কিয়ামতের ময়দানে জেগে উঠেছে। আচ্ছা, যে প্রসঙ্গে বলছিলাম যে ইসলাম আল্লাহ আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন, এবং কিয়ামতের দিনে আমানত নিয়ে রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রশ্ন করবেন। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সেদিন নবীজি পর্যন্ত অনেকের ব্যাপারে বিচার দিবেন, হে আল্লাহ তারা এই কোরআনকে একটা পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে। কারণ আমার আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে ইলমও আছে, দাওয়াতও আছে, নামাজও আছে, রোজাও আছে, জিকিরও আছে, আত্মশুদ্ধিও আছে। একই ইসলামের মধ্যে খেলাফতও আছে, একই ইসলামের মধ্যে জিহাদও আছে, একই ইসলামের মধ্যে দিন কায়েমের কথাও আছে, একই ইসলামের মধ্যে মাজলুমের পাশে দাঁড়ানোর কথাও আছে, একই ইসলামের মধ্যে দ্বীনের রঙে গোটা জমিনকে রঞ্জিত করা, রঙিন করার কথাও আছে। সুতরাং যে আমানত আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিনে পুরো আমানতের ব্যাপারেই তো আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। যদি এমন হয় আংশিক ধরে রাখলাম, আংশিক ছেড়ে দিলাম, বড় ফাঁসা ফেসে যাব। নবী এবং কোরআনে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বাদী হয়ে যাবেন। সুতরাং ইসলামের প্রতিটা অংশ, প্রতিটা বিধান দামি। যেই জামানায় যেই জিনিসের উপর আঘাত আসবে, ওই জামানায় ওইটা আরো বেশি দামি। আপনি মুজাদ্দিদদের জীবনে যদি পড়েন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, অথবা আগের পরে যত মুজাদ্দিদদের জীবনে পড়বেন, দেখবেন তাদের জামানায় এক একটা ইসলামের এক একটা বিধানকে লোকে দুর্বল বানিয়ে ফেলেছিল, নিস্তেজ বানিয়ে ফেলেছিল, এগুলো সমাজের মধ্যে আমল কমে গিয়েছিল। আলহামদুলিল্লাহ তারা এগুলোকে আবার জিন্দা করেছেন। আর নবীর একটা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে, আল্লাহ তাকে শহীদের সওয়াব দান করেন। জিন্দা কারে বলে? যেটা সমাজের মধ্যে সকলে আমল করে, এটারে তো জিন্দা বলে না, আমল হচ্ছেই। কিন্তু যেই জিনিস সমাজ থেকে হারিয়ে গেছে, যদিও নবীজির আদর্শ ছিল কিন্তু লোকেরা ভুলে গেছে, এটাকে কেউ যদি জিন্দা করে, ফালাহু আজরু শাহীদিন, মিয়াতি শাহীদ এটা দুর্বল, তবে ফালাহু আজরু শাহীদিন, তার জন্য রয়েছে একজন শহীদের সমতুল্য মর্যাদা। তাহলে ইসলাম পুরোটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পুরোটাই জরুরি। আমাদের নবী আমাদেরকে এমন কিছু দিয়ে যান নাই যেটা ফালতু, এমন কিছু দিয়ে যান নাই যেটা অপ্রয়োজনীয়, এমন কিছু দিয়ে যান নাই যেটা অনর্থক, এমন কিছু দিয়ে যান নাই যার জন্য মাথা নত করে রাখতে হবে, এমন কিছু দিয়ে যান নাই যার জন্য ইসলামের কিছু বিধান আড়াল করে রাখতে হবে। না হলে আমেরিকা খারাপ বলবে, ইন্ডিয়া খারাপ বলবে, অমুক তমুক খারাপ বলবে। আরে না, ইসলামে এমন কিছু নাই যেটা নিয়ে লোকে খারাপ বলতে পারে। হ্যাঁ, বাদুরও তো সূর্যের আলো দেখতে পায় না, এটা সূর্যের কোনো দুর্বলতা না, এটা বাদুরের চোখের দুর্বলতা। কেউ যদি ইসলামের মধ্যে ভালো কিছু দেখতে না পায়, উল্টা শুধু অন্ধকার অন্ধকার দেখতে পায়, তাহলে এটা ইসলামের কোনো ত্রুটি না, ইসলামের কোনো দুর্বলতা না, এটা ওর নিজের ত্রুটি। ইসলামকে কেউ যদি পচাতে আসে, আল্লাহ ওরই পচায় দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী, যারা আপনার বিরুদ্ধে দুশমনি রাখবে, আল্লাহ ওদের বংশকেই নির্বংশ করে দিবেন। আর শান্তি দেওয়ার মালিককে, মুক্তি দেওয়ার মালিককে। আল্লাহ যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম বাদ দিয়ে শান্তি পাওয়া কখনো সম্ভব?
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'যানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা তাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন যদি ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে আমরা ইজ্জত তালাশ করি, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। কারণ ইজ্জত দেওয়ার মালিকও যিনি, লাঞ্ছিত করার মালিকও তিনি। যিনি উঠাতে জানেন তিনি নামাতেও জানেন। ইসলামের বরকতে তিনি উঠিয়েছেন, ইসলাম যদি ছেড়ে দিই তিনি আমাদেরকে আবার নামিয়ে দেবেন। জমিনের বুকে একসময় আল্লাহ আমাদেরকে এত উঠিয়েছিলেন, রোম আর পারস্যের প্রাসাদগুলো পর্যন্ত থরথর করে কেঁপে উঠতো আল্লাহু আকবারের ধ্বনি শুনলে। ওই আল্লাহু আকবারের ধ্বনি এখনো তো দিয়ে যাচ্ছে আমরা, কিন্তু কোথায় হারিয়ে গেল আমাদের মর্যাদা? একই তীর একজন বীর পাহলোয়ানের হাতে যদি দেন, তীরন্দাজের হাতে দেন, এটা দিয়ে সে অনেক দূরে নিশানা ছুটতে পারবে, পাশাপাশি সে তার টার্গেটকেও হয়তো ঠিকভাবেই সে অর্জন করতে পারবে। অপরদিকে এমন কাউকে যদি দেন যারা হাত নাড়াতেই পারে না, প্যারালাইজড, আপনি তার হাতে একই কোম্পানির, একই সাইজের, একই রকম তীর দিলেন, সে হয়তো এক হাত দূরেও এটাকে নিক্ষেপ করতে পারবে না। এটা তীরের কোনো দুর্বলতা না, এটা তীরের কোনো ত্রুটি না, এটা তীরের কোনো সমস্যা না, এটা নিজের হাতের সমস্যা। এই কোরআন দিয়ে সাহাবীরা বিশ্ব শাসন করেছেন, এই ইসলাম দিয়ে তারা আসমানের সেতারা হয়েছেন, এই আল্লাহু আকবার দিয়েই তারা জিহাদের ময়দানে পর্যন্ত বিজয় ছিনিয়ে এনেছেন। এমনকি আগামীতে ইমাম মাহদী যখন আসবেন, এক যুদ্ধের ময়দানে শুধু তাকবীর দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন। দুনিয়ার বাতিলরাই তাকবীর শুনে এমন ভাবে কেঁপে উঠবে, একদল সারেন্ডার করবে আর একদল পালাবে, ওদের হিম্মতই হবে না ইমাম মাহদী এবং তার বাহিনীর সাথে অস্ত্র দিয়ে লড়াই করবে। একই তাকবীর তো আমরাও দিচ্ছি, কিন্তু এই যে ঈমান তো প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড, ভেতর থেকে যে শক্তি দেব এটা পাচ্ছি না, যার কারণে একে আল্লাহু আকবার সামনে থাকার পরও এই জমিনের বাদশা না হয়ে জমিনের এই কাফের মুশরিকদের গোলামি করার নসিবই কপাল থেকে আর যাচ্ছে না। যতদিন যাচ্ছে মুসলমান বাড়ছে, কিন্তু ইসলামের ইজ্জত খালি কমছে আমাদের ব্যর্থতার কারণে। প্রথম কেবলাটা পর্যন্ত 70 বছরের বেশি সময় ধরে দখলে রেখেছে। দ্বিতীয় বর্তমান কেবলাটা পর্যন্ত, যেটা এই পুরো রাষ্ট্রের উপরও পর্যন্ত কাফের মুশরিকদের শক্তি কম না, বরং তাদের শক্তি প্রবলভাবে চেপে আছে। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে পর্যন্ত শুধু এক বাবরি মসজিদ তো না, এই বিতর্কিত ওয়াকফ বিল সংশোধনের নামে কত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সব কিছুকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কি হবে এত মুসলমান দিয়ে যদি জমিনের মধ্যে আল্লাহর ঘর শহীদ করা হয়, নবীকে গালিগালাজ করা হয়, কোরআনকে পুড়িয়ে ছাই করা হয়, এমনকি মা বোনদেরকে ধর্ষণ করা হয়, ডক্টর আফিয়া সিদ্দিকার মতো নারীরা এতকাল পরে আমেরিকার কারাগারে পচে গলে মরতে থাকে। কি হবে? 200 কোটি না 500 কোটি সংখ্যা নিয়ে গর্ব করে। একদিকে দেখা যাচ্ছে ভারতবর্ষে মুসলমানরা এমন চাপে পড়ে গেছে এই আইনের কারণে, আর একদিকে নামধারী কিছু মুসলমান নরেন্দ্র মোদীর কাছে গিয়ে তাকে অভিনন্দনও জানিয়েছে এই আইন পাশ করার কারণে। যাদেরকে বাহাই বলে, বাহাই, কাদিয়ানি যেমন মুসলমান না, আছে তো ব্রাহ্মণবাড়িয়া শহরেও আছে, কাদিয়ানি কি মুসলমান? ওদেরকে মুসলমান বললে ঈমান থাকবে? যেমনি ভাবে কাদিয়ানিরাও মুসলমান না, একইভাবে বাহাই সম্প্রদায় নামে একটা আছে, এরাও মুসলমান না। এগুলো ইসলামের কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, কিন্তু নাম তো মুসলমানের নাম লাগিয়ে রেখেছে। এই দেখেন না, বাংলাদেশে স্বাধীনতা 53 বছর হয়ে গেল, এখনো পারলাম না কাদিয়ানিরা যে মুসলমান না, এই একটা কথা সরকারে যারা থাকে এদের মুখ থেকে বের করতে। আর ক্ষমতায় যাওয়ার আগে বলবে, আপনার সুরে সুর মিলায়া বলবে। তো ক্ষমতায় যাওয়ার পর কাদিয়ানির বিরুদ্ধে কেউ কোনো অবস্থান নিতেই রাজি না, কারণ কাদিয়ানি ইস্যু, বেশ্যাখানা ইস্যু, এরকম আরো কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো জাতীয় বিষয় না, এগুলো আন্তর্জাতিক বিষয়। কাদিয়ানিকে কেউ খেপাবে না, কারণ জানে ওরা খেপে গেলে খেপে যাবে লন্ডন, খেপে যাবে ব্রিটেন, খেপে যাবে আমেরিকা, খেপে যাবে জাতিসংঘ, কারণ ওদের হেড অফিস এখনো পর্যন্ত লন্ডনে। ওদেরকে তৈরিও করেছে ব্রিটিশরা, এখনো পর্যন্ত ওদেরকে পৃষ্ঠপোষকতাও করে, ওদেরকে পালেও ব্রিটিশরা। সুতরাং ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে ওই সংখ্যালঘু ইস্যুর নাম দিয়ে পুরো জাতিকে চাপে ফেলবে, এবং যারা সরকারে থাকবে ওদেরকে একদম হয়তো এমন চাপে ফেলবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এজন্য দেখেন না, ইন্টারিম গভর্নমেন্টও, চিফ অ্যাডভাইজারও ক্ষমতার শপথ নেওয়ার আগে বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নেমেই সবার আগে আহমদীদের অধিকারের কথা বলেছে। হিন্দু খ্রিস্টান নামগুলো বলেছে, সাথে সাথে আহমদীদের অধিকার। আহমদী মানে কারা? এই কাদিয়ানিরা। এই কাদিয়ানিদের অধিকার নিয়ে শপথ নেওয়ার আগে এয়ারপোর্টে বসে সাংবাদিকদের তথ্য দিয়ে এসেছে। তা আহমদী নামটাই তো অনেক সাধারণ মুসলমান জানে না, আসলেই জানে না। আহমদী বলতে কাদিয়ানি বোঝায়, সবাই জানে? অধিকাংশ জন জানে না।
কিন্তু তিনি শুধু জানেন না, বরঞ্চ এ ব্যাপারে সচেতন আছেন। কেন? কারণ এটা শুধু তার একার ইস্যু না, তার পেছনেও যারা আছে, তারেও যারা পরামর্শ দেয় বা যাদের সাথে তার ওঠা বসা, তাদের ইস্যু। এজন্য এখন যারা ক্ষমতায় আসেন, আমি শুধু উদাহরণ হিসাবে বলবো, যত দল আছে, হুজুর দল না, সাধারণ দল, হুজুর দলরা তো এই ইস্যুতে এমনিও একমত, অমনিও একমত। একমত না হলে তার হুজুরগিরি থাকবে না, তার নামই ব্যবহার করা বৈধ হবে না। সাধারণ দলদেরকে আপনারা বলেন, ভাই তোমরা তো সামনে ক্ষমতায় আসতে চাও, তাই না? একটা কাজ করো, নির্বাচনে তো অনেকগুলো অঙ্গীকার থাকে, থাকে না? ভোট যে মানুষের কাছে চাইবে, কিছু ওয়াদা টোদা দেওয়া লাগে না? লাগে তো, সত্য হোক মিথ্যা হোক। যেমন 2008 সালে আমার মনে আছে, ওয়াদা শুনেছিলাম আমরা ক্ষমতায় আসলে দেশ চলবে মদিনা সনদ দিয়ে। ছোট ছিলাম তো, শুনে খুব ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। মদিনা এখনো একবারও যেতে পারি নাই। বাংলাদেশটাই যদি এক টুকরা মদিনা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। মদিনা কেন, যদি মক্কাও হয়ে যায়, তয়েফও হয়ে যায়, সমস্যা তো নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা বাংলাদেশ পাওয়ার তৌফিক দিবেন, শুনে বেশ ভালো লাগলো। আবার উনি তাহাজ্জুদ পড়েন, ইয়াসিন পড়েন, ইস্তেমায় যান, হজে যান, উমরায় যান, শাহজালাল মাজারে যান, সব তথ্য যখন পাওয়া গেল ভালোই লাগলো। আল্লাহ তাআলা একটা রাবেয়া বসরি দিয়েছেন, যিনি মদিনা সনদকে ভালোবেসে বাংলাদেশকেও মদিনার রঙে রঙিন করতে চান। তো দীর্ঘকাল পর দেখলাম, আরে এটা তো নির্বাচনী ওয়াদা, নির্বাচনী ওয়াদাই। ওয়াদার একটা বিশেষ প্রকারের নাম নির্বাচনী ওয়াদা। মানে এখানে সত্য বলাটা জরুরি না, আপনি মিথ্যা বইলাও আপনি ক্ষমতায় আসতে পারবেন। এমনকি মিথ্যা বলার কারণে কেউ আপনার বিরুদ্ধে মামলাও করবে না, আপনাকে নিয়ে কোনো সমালোচনা হবে না। কারণ এই যে মিথ্যাটা বলেছে, ধোঁকা দিয়েছে, এটা নিয়ে আজও পর্যন্ত একটা মামলা হয়েছে। এই যে হুজুরদেরকে গালি দেয়, কি বলে যে হুজুররা নাকি ধর্ম বেচা খায়, ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ক্ষমতায় আসার জন্য মদিনা সনদের নাম ব্যবহার করা, এইটা কি ধর্ম বেচা না? এইটা কি ধর্ম ব্যবসা না? সারা বছর নামাজি পড়েন না, নামাজি পড়েন না, নির্বাচনের টাইমে এক চক্কর সৌদি আরবে ওমরা করে আসেন, আবার প্রতিটা মসজিদে গিয়ে ইমামের পেছনে প্রথম কাতারে থাকেন, আবার ইমামের জুমার বয়ানের পরে আপনিও 2-4 মিনিট জাতির উদ্দেশ্যে একটু খুতবা, একটু বক্তৃতা প্রদান করেন। এগুলা কি রে ভাই, ধর্ম বেচা খাওয়া না? সারা বছর মাথায় কাপড়ও থাকে না, নির্বাচনের সময় হিজাব লাগান, নেকাব লাগান, হাতে আবার তসবিহ থাকে, এটাও দেখান। এই সব কিছু যদি চলে, এগুলো ধর্ম ব্যবসা না? তাহলে আসল ধর্ম ব্যবসায়ী যারা, তারা মূলত এই হুজুরদেরকে, ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কারণ বাংলায় আছে, চোরের মায়ের, মায়ের যদি বড় গলা হয়, তার নিজের গলা কেমন হইতে পারে, এটা তো আইডিয়াই করা যায়। তো এখন দেখা যাচ্ছে নির্বাচনের সময় অনেক অঙ্গীকার তো মানুষ দেয়, হাসা হোক মিশা হোক, দেয় তো নাকি? গিয়ে বলেন সবাইকে, একদল না সব দলকে বলেন, ভাই নির্বাচন 6 মাস পরে হোক, 7 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যখন হোক হবে তো। এক কাজ করো, নির্বাচনী ওয়াদার মধ্যে এই কথাটা তোমরা অন্তর্ভুক্ত করো, আমরা যদি ক্ষমতায় আসি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় ব্যবহার করার সুযোগ দেব না, ওদের এই ধোঁকাবাজিতে আমরা সহযোগী হব না, বরঞ্চ আমরা আইন করে দেব নবীর পরে নবী নাই। যারা এটা মানবে না, তারা মুসলিম পরিচয় ধারণ করার কোনো অধিকারই রাখে না। বলেন যে তোমরা যদি এভাবে আমাদেরকে ওয়াদা দাও, আমরা আছি তোমাদের সাথে, আমরা আছি, তোমাদেরকে সমর্থন দেব, ভোট দেব, সাপোর্ট দেব। তো যদি তোমরা খতমে নবুয়ত হেফাজতের ব্যাপারে এতটুকু সাহস না দেখাতে পারো, কাদিয়ানি জামানার দাজ্জালদের ব্যাপারে এতটুকু যদি তোমরা সৎসাহস না দেখাতে পারো, তো যারা নবীর পক্ষে দাঁড়াতে রাজি না, আমরাও ওদের পাশে দাঁড়াতে রাজি না। বলেন, সবাই মিলে বলেন, সব দলমতের ঊর্ধ্বে উঠে গিয়ে বলেন। আমি গ্যারান্টি দিয়ে ফলাফলটা বলে দিচ্ছি, বলতে বলতে যদি মুখে ফেনা তুলে ফেলেন, যেতে যেতে যদি জুতা পর্যন্ত ক্ষয় করে ফেলেন, দিন শেষে রেজাল্ট আসবে ঘোড়ার ডিম আন্ডা। কেন? একজন আপনাকে এক্ষেত্রে রাজি হবে না, সম্মতি দিবে না। কারণ তারা জানে, দেশের জনগণ সবাই যদি পক্ষেও থাকে, কিন্তু বিদেশিরা যারা দেশের মধ্যে আসল কলকাঠি নাড়ে, ওরা যদি খেপে যায়, ক্ষমতার স্বাদ আর কখনোই পাওয়া হবে না। এজন্য এদেশে প্রধানমন্ত্রীরাও দেখেন না, মাইক পেলে বলে অমুকরা ক্ষমতায় বসায়, তমুকরা ক্ষমতায় বসায়, আর একজনরে পচানোর জন্য বলুক, কিন্তু স্বীকার ওরাও করে যে আসলে শুধু ভোট পেলেই এই দেশে ক্ষমতায় আসা যায় না, বরং আরো গোপন মারেফতি ব্যাপার স্যাপার আছে। এজন্য আমরাও এটা মনে করি, এই বাংলাদেশে কখনো শুধুমাত্র ভোটের উপর নির্ভর করে ইসলাম জিন্দা হবে, ওই স্বপ্ন আমরা দেখি না, আমরা কখনো দেখি না। বরঞ্চ আমরা মনে করি, যতদিন পর্যন্ত জাতি বিপ্লবের চেতনে উজ্জীবিত না হবে, জিহাদ এবং শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে লালন না করবে, ততদিন পর্যন্ত এই বৈশ্বিক কুফরি পরাশক্তির মোকাবেলা করে ওদের চোখে চোখ রেখে কিছুতেই এই অঞ্চলে ইসলামকে বিজয়ী করতে পারবে না।